জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে। মিশ্রণে আর কত লিটার জল মেশালে জলের পরিমাণ 20% হবে? এই প্রশ্নের উত্তরটা দুভাবে করা যায়। প্রথমে রেশিও মেথড। এটা কিভাবে করবে? মিশ্রণের প্রথমে 10% জল আছে, তাহলে দুধের পরিমাণটা কত? 90%। এদের অনুপাতটা কত হবে? ওয়াটার ইস টু মিল্ক। জল যদি 1 হয় দুধের পরিমাণ হবে 9, সেটা এখানে বলা আছে। জল 10%, দুধ 90%। এরপর তুমি কি করেছো? জল মিশিয়েছ এবং তার ফলে নতুন মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে 20%। জলের পরিমাণ 20% হলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? বাকিটা, অর্থাৎ 80%। এবার এই দুটোর অনুপাত করলে কত হবে? 1:4। বা 20%কে ডাইরেক্ট এভাবে ভেঙেও করতে পারতে। কত হয়? 1/5। অর্থাৎ 5 ভাগ যদি মিশ্রণ হয়, 1 ভাগ হচ্ছে জল, তাহলে দুধের পরিমাণ হবে 4 ভাগ। সেটাই আমি এখানে করেছি। এবার দেখো, মিশ্রণে কিন্তু দুধের পরিমাণটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এই যে দুধের অনুপাত দুটো আছে এই দুটোকে সমান করতে হবে। কিভাবে করবে? প্রথমটাকে 4 দিয়ে গুণ করো আর দ্বিতীয়টাকে 9 দিয়ে গুণ করো। অনুপাতের কোনো একটা সংখ্যাকে আলাদাভাবে গুণ করা যায় না, করলে দুটোকেই করতে হবে। তাহলে নতুন অনুপাত কত দাঁড়াচ্ছে? 4:4=36। আর দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে? 9:36। এবার দেখতে পাচ্ছ দুধের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না, একই থাকছে 36 ইউনিট। আর জলটা আগে 4 ইউনিট ছিল, এখন হয়েছে 9 ইউনিট, বেড়েছে কত? 5 ইউনিট। প্রশ্নে কি বলেছে দেখো, মিশ্রণে প্রথমে কত লিটার ছিল? 40 লিটার। তাহলে এই যে 4:36, এই টোটাল ইউনিটের মান কত? 40 লিটার। যেটা যোগ করলেই এসে যাচ্ছে। দেখো, 4 + 36 মানে 40। তাহলে আলাদা করে আর মান বার করার প্রয়োজন নেই। প্রথম মিশ্রণে জল ছিল 4 লিটার, দুধ ছিল 36 লিটার। নতুন মিশ্রণে দুধ আছে 36 লিটার আর জল আছে 9 লিটার। তাহলে জল কত বাড়ছে? 5 লিটার। এটাই হবে সঠিক উত্তর। এটা হলো রেশিও মেথড। এই অঙ্কটাকে তোমরা পার্সেন্টেজ মেথডেও করতে পারো। ডাটাগুলো যদি সোজা সোজা দেয় তাহলে দেখেই উত্তর করা যায়। প্রথমে কি বলছে দেখো, 40 লিটার মিশ্রণে 10% জল আছে। কি মেশাচ্ছ? জল। তাহলে কনস্ট্যান্ট কি থাকছে? দুধের পরিমাণটা, এটা চেঞ্জ হচ্ছে না। এবার তোমরা বলো, প্রথম মিশ্রণে দুধের পরিমাণটা কত? 40 লিটারের 90% মানে 36 লিটার। আর দ্বিতীয় মিশ্রণে দুধের পরিমাণটা কত? এখানে বলেছে জলের পরিমাণ 20%, তাহলে দুধের পরিমাণ হবে 80%। আমি নতুন মিশ্রণটাকে এ লিটার ধরলাম, তাহলে এ লিটারের 80%, তার মানেই তো 36 হবে। কেন হবে? কারণ দুধের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না। এবার এখান থেকে তোমাকে এর মান বার করতে হবে। কার 80% 36 হয়? যদি দেখে বুঝতে পারো ভালো, যদি না বুঝতে পারো এক লাইন তোমরা লিখে নেবে। তাহলে এর মান হবে 36/80 × 100। 0 0 কাটলো, 4 2 8, 4 9 36 আর 2 5 10। তাহলে এর মান হচ্ছে 45 লিটার। এটাকে কি ধরেছি? নতুন মিশ্রণের টোটাল পরিমাণ কত দাঁড়ালো? 45 লিটার। মিশ্রণটা আগে কত ছিল? 40 লিটার। তাহলে কত লিটার বেড়েছে? 5 লিটার। এই 5 লিটারটা কি? তুমি যে পরিমাণ জল মিশিয়েছ। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, 5 লিটার। পার্সেন্টেজ মেথডটা আমি আরও একবার বলছি, তোমরা দেখে নাও। জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে। কত লিটার জল মেশানে নতুন মিশ্রণে জলের পরিমাণ 20%। প্রথমে দুধের পরিমাণটা কত? 40 লিটারের 90% কত হচ্ছে? 4 9 36। আর নতুন মিশ্রণে দুধের পরিমাণটা কত? 80%। যদি নতুন মিশ্রণটা এ লিটার হয় তাহলে এ লিটারের 80% সমান হবে এই 36 লিটার, কারণ দুধের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না। এবার কোন সংখ্যার 80% মানে 36? প্র্যাকটিস ভালো থাকলে তোমরা দেখেই বুঝতে পারবে যে এ এর মান হবে 45। 45-এর 80% মানে হচ্ছে 36। তাহলে মিশ্রণটা আগে কত ছিল? 40 লিটার, এখন কত হয়েছে? 45 লিটার। কি মিশিয়েছ? জল। কত মিশিয়েছ? 5 লিটার। সঠিক উত্তর অপশান এ।